ভালোবাসা সুন্দর, সেটা সোশ্যাল মিডিয়াতে, রিয়েল লাইফে নয়। হচ্ছে সেই পার্সেল যেটা আমাকে আমার এক্স পাঠিয়েছে। এত সুন্দর প্যাকেজিং করে গিফট পাঠিয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আমার আরেকটা ভ্লগে আপনাদের আবার ওয়েলকাম। আজকে আমি সকাল সকাল চলে গিয়েছিলাম বিধাননগর স্টেশনেই। হঠাৎ প্ল্যানেই ঘুম থেকে উঠে ভাবলাম একটু বিধাননগর স্টেশন থেকে ঘুরে আসি। খানিকক্ষণ বসে থেকে বাড়ি ফিরছিলাম। সকালের রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে। আর তো কিছুক্ষণ, খানিকক্ষণ বাদেই এই রাস্তাটা হয়ে যাবে ব্যস্ততম একটা রোড। যাই হোক, চলুন এবার ঘরে গিয়ে কথা বলা যাক। সকাল সকাল আপনারা দেখতেই পেলেন আজকে চলে গেছিলাম বিধাননগর স্টেশনে। আর এই একটুখানি আগে মাত্র বাড়িতে এলাম, এসে একটু ফ্রেশ হয়ে তারপরে আজকে আবার ব্লগিংটা শুরু করছি আপনাদের সাথে। তো আজকে সকাল সকাল বিধাননগর স্টেশনে আমার খুব ভালো লাগলো যে সকালের ওয়েদারটা বিধাননগর স্টেশনটাকে কেমন দেখায় সেটাও দেখতে পেলাম। সেই পার্সেল যেটা আমাকে আমার এক্স পাঠিয়েছে, সে আমাকে আজও মনে রেখেছে, সেটাই আমার কাছে অনেক বড় একটা বেশি পাওয়া। সত্যি কথা বলতে আপনারা হয়তো অনেকেই জানেন কালকে আমার বার্থডে। তো সে যে বার্থডে উপলক্ষে আমাকে এই জিনিসটা কোরিয়ার করে পাঠিয়েছে, আমি এটা কোনোদিন ভাবতে পারিনি। যখন জিনিসটা রিসিভ করলাম, আলাদা একটা ফিল কাজ করছিল যে এক্স আমাকে একটা জিনিস পাঠিয়েছে। আপনারাই বলুন না, এতদিনের সম্পর্ক যখন শেষ হয়ে যায় আর তারপর দিয়ে যখন কেউ কাউকে মনে রেখে কিছু পাঠায়, তখন সেই জিনিসটা তো অনেক কষ্টদায়ক, তাই না? এটা ওপেন করতে আমি নিয়ে নিয়েছি সিজার। তো চলো এটাকে ওপেন করে দেখি এর ভেতরে কী কী রয়েছে। আমি তো অনেক এক্সাইটেড, আশা করছি আপনারাও অনেক এক্সাইটেড আছে আমার মতো যে এটার ভেতরে কী আছে সেটা দেখার জন্য। আর আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো কোনো ফ্লিপকার্ট ডেলিভারি এসেছে বা অ্যামাজন। তারপর আমি ভাবলাম যে না, আমার তো কোনো অর্ডার নেই এখন, তো আমি তো কিছু অর্ডার করিনি। তারপর যে আঙ্কেলটা এসেছিলো, মানে ডেলিভারি দিতে যে আঙ্কেলটা এসেছিলো, সে বললো যে না, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসছে, এটা প্রিপেড, মানে এটা গিফট। আর তোমাদের একটা জিনিস দেখায়ও, এর মধ্যে দেখো আমি লেখাও আছে, দেখো এখানে উল্টো ক্যামেরা হয়তো লেখা বোঝা যাচ্ছে না, বাট লেখাও আছে গিফট। তারপর আমি সাইন করলাম, সাইন করে পার্সেলটা নিলাম। তো নেবার পর আমি অনেক এক্সাইটেড ছিলাম, যে আমি ভেবেছিলাম কালকেই আপনাদেরকে দেখাবো। বাট আমি যেহেতু আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো বলে ঠিক করেছি, তো আমি ভাবলাম না, আপনাদের সাথে আমি একটা ভিডিও বানিয়ে সেটা শেয়ার করব। কত কি করে পার্সেল করেছে, বাট এক্স যে আমাকে এত সুন্দর করে প্যাকেজিং করে গিফট পাঠাবে সেটা আমি ভাবতেও পারিনি। এটা আমার কাছে সত্যি একটা ভীষণ ভীষণ বড় একটা পাওনা। গিফট পাঠিয়েছে বলে পাওনা না, বাট এক্স তো মনে করে পাঠিয়েছে যে আমার বার্থডেটা তার মনে রয়েছে, এটাই আমার কাছে অনেক অনেক বড় বেশি পাওনা। তো যাই হোক, ওপেন করি এখন, দেখি এটা বের হবে। হ্যাঁ, বের হচ্ছে। ফাইনালি এক্সের দেওয়া গিফট আমি ওপেন করছি, ফাইনালি। মানে এটা আমি কি বলবো বুঝতেও পারছি না। এই রে বাবা, এক্স আমাকে এত সুন্দর প্যাকেজিং করে গিফট পাঠিয়েছে। না, এখন থেকে আর বলা যাবে না এক্স, এখন থেকে আমি বলবো হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। কারণ এক্স যদি এত কিছু পাঠায়, নিশ্চয়ই সে আমাকে অনেক ভালোবাসে। তো এত সুন্দর প্যাকেজিং করে কিচ্ছু পাঠাতে পারতো না। জাস্ট দেখুন প্যাকেজিংটা কত সুন্দর পাঠিয়েছে। এক্সের দেওয়া গিফট বলে কথা, এত সুন্দর প্যাকেজিং, ওয়াও! আমিও আর ওয়েট করতে পারছি না, আশা করছি আপনারাও আর ওয়েট করতে পারছেন না। তো যাই হোক, এটা এখন ওপেন করে দেখাই আপনাদের যে এটার ভেতরে কী রয়েছে। আমাকে কেমনটা পাগল পাগল লাগছে, মানে আমি এতটা এক্সাইটেড হয়ে পড়েছি। যাই হোক, 3, 2, 1 স্টার্ট। তো দেখা যাক এক্সের দেওয়া গিফট কি হতে পারে। ওয়াও! আমার একটা ছবি আছে, এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আমি রয়েছে, আমার একটা ছবি। কত সুন্দরভাবে পাঠিয়েছে দেখুন। আশা করছি এবার বুঝতে পেরেছেন। সত্যিটা এবার আপনাদের বলে দিই, এটা আমাকে কোনো আমার এক্স পাঠায়নি। ভালোবাসা সুন্দর, সেটা সোশ্যাল মিডিয়াতে, রিয়েল লাইফে নয়। তো যাই হোক, আমাকে আমার বার্থডেতে ফ্লিকা, মানে যাকে আমি প্রচণ্ড ভালোবাসি, আমার কাজ, মানে আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, তো ফ্লিকা আমাকে কত সুন্দর প্যাকেজিং করে ফাউন্ডেশনের শেড পাঠিয়েছে। এখানে 3টে ফাউন্ডেশনের শেড রয়েছে। আর এখানে দেখুন আমার একটা ছবি, মানে কত সুন্দরভাবে আমার ছবিটা, এখানে লেখাও আছে প্রেম দাস, ফ্লিকা কসমেটিক। আমি একবার ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে ফ্লিকা আমাকে পাঠিয়েছে পিআর বক্স। তো একবার ওপেন করে দেখাই আপনাদের। এই যে দেখুন কত সুন্দর, এখানে কিন্তু আমার নামও লেখা রয়েছে, দেখুন প্রেম দাস, ফ্লিকা কসমেটিক। আর এখানে পাঠিয়েছে 3টে ফ্লিকার ফাউন্ডেশন। থ্যাংক ইউ ফ্লিকা, আমাকে এত সুন্দর একটা পিআর বক্স পাঠানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর তাছাড়া আপনারা হয়তো অনেকে ভাববেন যে তাহলে থাম্বনেলটা এমন দেওয়ার কি দরকার ছিল। সত্যি কথা বলতে আমরা না অনেক কিছু আশা করে ফেলি, মানে বিনা কারণে আমরা আশা করে ফেলি, যে আমাদের আশাটা না যখন ফুলফিল হয় না তখন প্রচণ্ড খারাপ লাগে। কালকে যখন এটা পাওয়ার পরে আমি ভাবছিলাম হয়তো আমার এক্স পাঠিয়েছে।
তো তারপর দিয়ে ভাবলাম যে না, তারপর আমাকে ফ্লিকা থেকে SMS করা হলো যে স্যার আপনাকে আমার পিআরটা সেন্ড করা হয়ে গিয়েছে, আপনি যদি রিসিভ করে থাকেন তো আমাকে জানান। তো আমি কালকে এটা পেয়ে ওদের রিসিভ বলে দিয়েছিলাম যে হ্যাঁ আমি পেয়েছি। তো একটা কথাই বলি, যেটা তুমি আশা করছো আর যেটা তুমি দেখছো সেটা তো নাও হতে পারে, তো ওইসব বাদ দাও না, নিজের কাজকে ভালোবাসো, বাস এটাই আমার এটাই আমার প্রেজেন্ট অ্যান্ড এটাই আমার ফিউচার, এটাই আমার ভালোবাসা, আমার কাজ। তো একে আমি প্রচণ্ড ভালোবাসি, তার জন্যই আজকে আমি এই থাম্বনেলটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, ওই ভালোবাসা সোশ্যাল মিডিয়াতেই সুন্দর, সত্যি কথা বলছি। কিছু কিছু লোক ভালোবাসা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত সুন্দরভাবে সব কিছু তুলে ধরে, মনে হয় তাদের জীবনটা কত সুন্দর, তাদের লাইফস্টাইলটা কত ভালো, তারা দুজনকে কত ভালোবাসে। বিশ্বাস করুন, খোঁজ নিয়ে দেখবেন তারাও খুশি নেই। তাই ভালোবাসা সোশ্যাল মিডিয়াতেই সুন্দর, আর সোশ্যাল মিডিয়াতেই গাদা গুচ্ছে অনেক কিছু বলে আপলোড করা যায়, রিয়েল লাইফে নয়। যাই হোক, কিছু সত্য কথা বললাম আপনাদের, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, আর যদি ঠিক বলে থাকি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকের নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং প্রত্যেকের পাশে থাকবেন। নমস্কার।